আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আইসিটি অনলাইন ক্লাসে আমাদের অভিনন্দন। আজ আমি এমন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এটা হলো আইসিটির অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের প্রথম যে পার্টটি আছে থিওরি, সেই পার্টটি আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রতি বছরই আসে, এই জন্য তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। এখন শুরু করা যাক আমাদের অধ্যায় দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের সংক্ষিপ্ত প্রশ্ন। আসি আমরা এখন দেখি 1 নম্বর। এখানে দেখো 1 নম্বরে আছে কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান অ্যালজেব্রা কি? দ্বিতীয় অংশে প্রথমে আছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা কি যদি প্রশ্নে আসে, জর্জ বুল একজন ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক। তিনি গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রা উদ্ভাবন করেন। তার এই অ্যালজেব্রাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ জর্জ বুল গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রা উদ্ভাবন করেন। তার নাম অনুসারে এই অ্যালজেব্রাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। নাম অনুসারে এই অ্যালজেব্রাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এবার আসি বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক হলো বুলিয়ান অ্যালজেব্রা যার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির থাকে, অপরিবর্তনশীল। তাকে বলবো আমরা বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যার মানের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে, অপরিবর্তিত থাকে, তাকে বলবো আমরা বুলিয়ান ধ্রুবক। ধ্রুবক মানে মনে রাখবো যে কনস্ট্যান্ট বা স্থির। ধ্রুবক মানে কনস্ট্যান্ট বা স্থির। আর বুলিয়ান চলক কি? এখন আসি বুলিয়ান চলক। বুলিয়ান চলক হলো বুলিয়ান অ্যালজেব্রায় যার মানের পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে মানের পরিবর্তন হয়, তাকে বলবো আমরা বুলিয়ান চলক। যেমন সময়ের সাথে সাথে মানের পরিবর্তন 0 আর 1, 0 যদি ইনপুট থাকে আউটপুট হবে 1, 1 এর জায়গায় হবে 0। এরকম যদি মানের পরিবর্তন হয় তখন তাকে বলবো আমরা বুলিয়ান চলক। চলক মানে মনে রাখবো, চলক মানে চলনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এবার আসি বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক যে ক্রিয়া বা কাজগুলো আছে, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখব। বুলিয়ান অ্যালজেব্রা 3টি কাজ করে। একটা হলো অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ, অর অপারেশন বা যৌক্তিক যোগ, এবং নট অপারেশনের কাজ করে। একটা নট অপারেশন বা উল্টা, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরকম নট অপারেশন। এ থাকলে এবার নট অপারেশনের কাজ করে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কয়টি ক্রিয়া নিয়ে কাজ করে? 3টি। এন্ড, অর, নট। এন্ড মানে সব সময় মনে রাখবা গুণ। এন্ড মানে গুণ, a ইনটু b, a ইনটু b। আর অর মানে যোগ, a প্লাস b। আর নট মানে a আছে এবার, এ থাকলে এবার উল্টা কাজ করে। নটে কি উল্টা কাজ করে বা যৌক্তিক উল্টা প্রয়োগের কাজ করে নট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া 3টি, এন্ড, অর, নট। এবার আসে আমরা কি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রায় 2টি চিহ্ন নিয়ে কাজ করে, একটা গুণের চিহ্ন আর একটা যোগের চিহ্ন। বুলিয়ান অ্যালজেব্রা সবসময় 2টি চিহ্ন নিয়ে কাজ করে, যোগ এবং গুণ। যোগ এবং গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়ম মেনে চলে সেই নিয়মকে বলবো আমরা কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগ এবং গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়ম মেনে চলে সেই নিয়মকে বলবো আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি নিয়ম মেনে চলে এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি নিয়ম মেনে চলে আমরা সেটা দেখব। 1 নম্বর, যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ।
যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ এক নম্বর দেখো যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ 0 প্লাস 0 সমান 0 হবে। 2 নম্বর 0 প্লাস 1 সমান 1। 3 নম্বর 1 প্লাস 0 সমান 1। 4 নম্বর 1 প্লাস 1 সমান 1। এটা বুলিয়ান যোগের যে স্বতঃসিদ্ধ বা যোগের যে নিয়ম সেই নিয়ম। এটা কিন্তু বাইনারি যোগের মতো না, বাইনারি যোগের মতো কিন্তু না। এই তিনটা হয়তো বাইনারি যোগে মিলতে পারে, কিন্তু এটি কিন্তু মিলবে না। এই জায়গায় বাইনারি যোগে 1 যোগ 1 সমান কিন্তু 10 হয়, বাট বুলিয়ান স্বতঃসিদ্ধ যোগের নিয়মে 1 যোগ 1 সমান 1। একাধিক 1 থাকলে একই হবে, একটাই আউটপুট থাকে। এটা আমাদের যোগের নিয়ম। এবার বুলিয়ান যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ আমরা করব। গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। গুণের খেয়াল করো, গুণের 1 নম্বরে আমাদের আছে কি 0 গুণ 0 0 0। 2 নম্বরে 0 গুণ 1 সমান 0। 3 নম্বরে 1 গুণ ইনটু 0 সমান 0। 4 নম্বরে 1 ইনটু 1 সমান 1। তাহলে গুণের ক্ষেত্রে আমরা খেয়াল করি কোন একটার ভিতর 0 থাকলে, কোন একটার ভিতর 0 থাকলে কিন্তু 0 0 দিয়ে আমরা যাই গুণ করি সারা পৃথিবীতে সব 0ই হবে। যখনই দুইটা এক থাকে 1, এর ভিতর কোনো 0 নাই। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যোগের ক্ষেত্রে কোন একটা ইনপুটের ভিতর 1 থাকলে এগুলো ইনপুট, কোন একটার ভিতরে 1 থাকলে আউটপুট কিন্তু 1 হবে। যখন সবগুলো ইনপুট 0 হবে তখনই 0 হবে আউটপুট। আর গুণের ক্ষেত্রে কোন একটা ইনপুটের ভিতর 0 থাকলে আউটপুট 0, কোন একটা ইনপুটের ভিতর 0 থাকলে আউটপুট 0 হবে। আর সবগুলো ইনপুট যখন হবে তখনই আউটপুট 1। এই হলো বুলিয়ান যোগের নিয়ম এবং গুণের নিয়ম। এই নিয়মগুলো মনে রাখো। এই নিয়মগুলো কিন্তু আরো অনেক জায়গায় অ্যাপ্লাই হবে, সেগুলো তোমরা খেয়াল রাখবে। সমীকরণের নিয়মগুলো কিছু কিছু জায়গায় কাজ করে, বুলিয়ান সমীকরণে আমরা সেগুলো করব। এবার আসি আমরা দ্বৈত নীতি কি। দ্বৈত নীতি কি আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় দুইটি নীতি নিয়ে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রায় কয়টি নীতি নিয়ে কাজ করে? দুইটি নীতি নিয়ে কাজ করে। কিসের নীতি? যোগের নীতি এবং গুণের নীতি। দ্বৈত নীতি কি? যোগের নীতি এবং গুণের নীতি নিয়ে কাজ করে। তো বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে বলবো আমরা দ্বৈত নীতি। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে বলবো দ্বৈত নীতি। এন্ড মানে ইনটু কাজ করে এবং অর মানে যোগের কাজ করে। এই দুইটার সাথে সম্পর্কযুক্ত যে সূত্র, সেই সূত্রকে বলবো আমরা দ্বৈত নীতি। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা বারে বারে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবে যাতে স্থায়ীভাবে গেঁথে যায়, তোমরা পরীক্ষায় আসলেই পারো। কোনো রকমের স্লিপ যেন না হয়। প্রশ্নগুলো খুবই সহজ, মনে রাখার চেষ্টা করলেই মনে রাখতে পারবা। আমার ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ এগুলো খুবই সহজভাবে আলোচনা করা হলো, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও যাতে ক্লাস আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।